কল্পনা করুন আপনি পৃথিবীর সবচেয়ে উত্তাল সমুদ্রের মাঝখানে আছেন। চারপাশে শুধু কালো পানি আর আকাশ ছোঁয়া ঢেউ। হঠাৎ আপনার সামনে ৩৫ ফুট উঁচু একটি দানবীয় ঢেউ উঠে দাঁড়ালো। মনে হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে এটি বিশাল জাহাজটিকে গিলে ফেলবে। কিন্তু অবিশ্বাস্যভাবে জাহাজটি ডুবে যায়নি, বরং ঢেউকে চিরে সামনে এগিয়ে যায়। কিভাবে সম্ভব? হাজার হাজার টন ওজনের একটি জাহাজ কিভাবে পানির উপর ভেসে থাকে? কেন ঝড়ের মধ্যে অনেক ছোট নৌকা ডুবে যায় অথচ বিশাল কার্গো জাহাজ টিকে থাকে? আর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর ঢেউয়ের মুখোমুখি হলে জাহাজ ভেতরে আসলে কি ঘটে? আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই অবিশ্বাস্য বিজ্ঞান। দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সমুদ্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক শক্তিগুলোর একটি। একটি বড় ঝড়ের সময় ঢেউয়ের শক্তি এত বেশি হয় যে তা কংক্রিটের দেওয়াল পর্যন্ত ভেঙে ফেলতে পারে। উত্তর আটলান্টিক মহাসাগরও কখনো কখনো 50 ফুটেরও বেশি উঁচু ঢেউ তৈরি হয়। আর বিরল ক্ষেত্রে দেখা যায় 100 ফুটেরও বেশি উচ্চতায় রোক ওয়েভ। এই ঢেউগুলো এতটাই বিপজ্জনক যে আধুনিক জাহাজও আতঙ্কিত হয়ে পড়ে। তবুও পৃথিবী বাণিজ্য 90%-এরও বেশি পণ্য প্রতিদিন সমুদ্রে চলাচল করছে। এর মানে হলো মানুষ এমন প্রযুক্তি তৈরি করছে যা প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে টিকে থাকতে পারে। প্রথম দেখায় বিষয়টি অসম্ভব মনে হয়। একটি কার্গো জাহাজের ওজন হতে পারে 2 লাখ টনেরও বেশি। এত ভারী কিছু পানিতে ভাসবে কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে আর্কিমিডিসের আবিষ্কারে। প্রায় 2200 বছর আগে গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কার করেছিলেন কোনো বস্তু যখন পানিতে থাকে তখন পানি তার উপর দিকে একটি বল প্রয়োগ করে। এটিকে বলা হয় ভাসমান বল। জাহাজের ভিতরে বিশাল ফাঁকা জায়গা থাকে, তাই পুরো জাহাজের গড় ঘনত্ব পানির চেয়ে কম হয়ে যায়, ফলে জাহাজ ডুবে না। একটি আধুনিক জাহাজের দিকে ভালো করে তাকালে দেখবেন এর সামনের অংশ দাঁড়ালো। এটি কেবল সৌন্দর্যের জন্য নয়। যখন জাহাজ ঢেউর দিকে এগিয়ে যায় তখন এই দাঁড়ালো অংশ পানির দুই পাশে ভরিয়ে দেয়, ফলে আঘাতের শক্তি অনেক কমে যায়। যদি সামনের অংশ সমতল হতো তাহলে প্রতিটি ঢেউ হাতুড়ি আঘাতের মতো আঘাত করত, কিন্তু বর্তমানে নকশা সেই শক্তিকেও ছাড়িয়ে দিয়ে গেছে। এই কারণেই বিশাল ঢেউয়ের মধ্যে জাহাজ এগিয়ে যেতে পারে। ঝড়ের সময় ক্যাপ্টেন সরাসরি ঢেউ দিয়ে জাহাজ ঘুরিয়ে দেয়, কারণ পাশ থেকে ঢেউ আঘাত করলে বিপদ বেশি। এটিকে বলা হয় ব্যামস্যাপ পরিস্থিতি। এই অবস্থায় জাহাজ কাত হয়ে উল্টে যেতে পারে। অন্যদিকে সামনের দিক থেকে ঢেউ এলে জাহাজ উঠানামা করে শক্তি শোষণ করতে পারে। বাইরে থেকে জাহাজকে ধাতব বক্স মনে হলেও ভেতরে এটি একটি বিশাল স্টিলের কঙ্কাল। জাহাজে হাজার হাজার স্টিল বিম পুরো কাঠামোকে শক্ত করে রাখে। এগুলো ছাড়া একটি বড় ঢেউ জাহাজকেও ভেঙে ফেলতে পারে। প্রতিটি বিম এমনভাবে ডিজাইন করা হয় যাতে কোটি কোটি পাপ চাপ সহ করতে পারে। রোক ওয়েভ হলো সমুদ্রের দানব। এগুলো হঠাৎ তৈরি হয়, কোনো পূর্বাভাস ছাড়াই। অনেক সময় 80 থেকে 100 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। এক মুহূর্তে এগুলো জাহাজের উপর পাহাড়ের মতো ভেঙে পড়ে। বিশ্বের অনেক অভিজ্ঞ নাবিক এইসব ঢেউ দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন। 1912 সালে টাইটানিক ডুবে যাওয়ার পর পুরো জাহাজ শিল্প বদলে যায়। আজকের জাহাজগুলোকে একাধিক জলরোধে ভাগে ভাগ করা হয়। একটি অংশ ক্ষতিগ্রস্ত হলে পুরো জাহাজ ডুবে যায় না। এটি আধুনিক নৌপ্রকৌশলের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি। একটি কার্গো জাহাজ ঝড়ের সময় দাঁড়িয়ে থাকা কঠিন। নাবিকরা বিশেষ নিরাপত্তা বেল্ট ব্যবহার করেন। কখনো কখনো পুরো জাহাজ 30 ডিগ্রি পর্যন্ত কাত হয়ে যায়, তবুও তারা কাজ চালিয়ে যান, কারণ সমুদ্র থেমে থাকার সুযোগ নেই। উত্তর আটলান্টিক ডেক প্যাজেস, দক্ষিণ মহাসাগর, বেরিং সাগর, এসব এলাকায় ঢেউ কখনো কখনো বহুতলা ভবনের সমান হয়ে যায়।
তবুও প্রতিদিন শত শত জাহাজ এইসব পথ অতিক্রম করে। বিজ্ঞানীরা এখনো এমন জাহাজ তৈরি করেছে যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ঢেউ বিশ্লেষণ করতে পারে। সেন্সর কয়েক সেকেন্ডে আগে বিপজ্জনক ঢেউ শনাক্ত করবে, স্বয়ংক্রিয়ভাবে জাহাজের গতি ও দিক পরিবর্তন করবে, ফলে ভবিষ্যৎ সমুদ্রযাত্রা আরও নিরাপদ হবে। পরের বার যখন সমুদ্রের একটি বিশাল জাহাজ দেখবেন, মনে রাখবেন এটি শুধু ইস্পাতের তৈরি একটি যান নয়, এটি হাজার বছরের বিজ্ঞান, প্রকৌশল এবং মানুষের সাহসের এক অসাধারণ উদাহরণ। প্রকৃতি যত শক্তিশালী হোক, মানুষের জ্ঞান তাকে বোঝার এবং মোকাবিলা করার পথ খুঁজে নিয়েছে। আর সেই কারণেই ৩৫ ডিগ্রি ফুট উঁচু দানবীয় ঢেউয়ের মাঝেও বিশাল জাহাজ মাথা উঁচু করে এগিয়ে চলে তার গন্তব্যের দিকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।